এদিকে পার্কের একদিকের মানুষ গোল হয়ে কারিব আর রাফিকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ তো বেজায় খেপেছে ওদের উপর। শিশু পার্কে এসে বাচ্চা চুরি, ভাবা যায়। এদিকে চেঁচামেচিতে বাচ্চারা ভয় পেয়ে যাওয়ায় তারাও চুপ করে আছে। বাচ্চাদের ভয় পেয়ে চুপ করে থাকতে দেখে ওনারা খুব সহজেই কিডন্যাপার ভেবে মারতেই যাবে, এমন সময় প্রিয়দর্শিনীরা ওখানে এসে পড়ে। ওদের দেখেও তারা থেমে না গিয়ে মারার উদ্যোগ নিলে রাফিক কারিবকে অসহায় মুখে বলে, স্যার, এবার তো অন্তত কিছু বলুন, নইলে শরীরের সাথে হাড়গোড় তো কিছুই আস্ত থাকবে না। আল্লাহ, কপাল করে নিয়েছি এ চাকরিটা। ইঞ্জিনিয়ার হতে গেলাম, বানিয়ে দিল বাচ্চা চোর। এদিকে রাফির কথা শুনে কারিব বিরক্ত হয়ে বলে, তুমি কি তোমার মুখটা একটু বন্ধ রাখবে? কোথায় কি বলতে হয় তুমি কিছুই জানো না দেখছি। তোমাকে ইঞ্জিনিয়ার কে বানিয়েছে বলো তো? তোমার বুদ্ধি তো চোরের থেকেও কম। এমনভাবে অপমান করবেন না স্যার। মার খেলে আপনার কি? আপনার তো বউ বাচ্চা সবই আছে। সমস্যা তো আমার। এখনও একটা বিয়ে অবধি করতে পারলাম না। আর এদিকে যদি কেউ আমার মায়ের খাওয়ার ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয়, তাহলে আর কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না। তখন আমার কি হবে স্যার? এই, তুমি থামবে? এখন ওরা তোমাকে না মারলেও আমি মারবো। এদিকে ওদের ফিসফিসিয়ে কথা বলা দেখে ওখানের লোকেরা বলে ওঠে, অন্যায় করে আবার বাঁচার মতলব করছে। শালাদের ইচ্ছা মতো ধোলাই দিতে হবে। এই বলে যেই না মারতে যাবে, তখনই কারিব বলে, এতক্ষণ ধরে চোর বলে যাচ্ছেন। আমি নিতান্তই ভালো মানুষ বলে কিছুই বলছি না। আমার বাচ্চাদের আমি নিয়ে যাচ্ছি, তাতে আপনাদের কি? আপনারা যান, নিজের কাজ করুন। কিন্তু কারিবের কথাকে পাত্তা দেয় না কেউ। তারা ভাবে সে বাঁচার জন্য এখন মিথ্যা কথা বলছে, তাই তারা কোনো কথাই না শুনলে প্রিয়দর্শিনী ওদের কাছে গিয়ে বলে, ওনারা কিডন্যাপার না, মারবেন না ওনাদের। বিপদে এগিয়ে আসার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রিয়র কথা শুনে লোকগুলো অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে ওনার কথাই সত্যি? ওরা আসলেই ওনার বাচ্চা? প্রিয় রাগ করে থাকলো, ওদের মার খাওয়ার হাত থেকে বাঁচাতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঝামেলা মিটে যাওয়ায় লোকগুলো চলে যাচ্ছিল। এমন সময় কারিব তাদের দিকে এগিয়ে বলে, আমি কালো হতে পারি, কিন্তু আমার বউ সুন্দর বলে বাচ্চাগুলো সুন্দর, বুঝলেন? এরপর থেকে আমার সংসারে বাগড়া না দিয়ে নিজেদের কাজে মন দিবেন। এখন যান। কারিবকে আর কিছু বলতে না দিয়ে রাফি তার হাত ধরে এদিকে নিয়ে আসে। কৃষক এবার কারিবকে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি শিশু পার্কে এসেছো কেন আজকে? কৃষকের কথা শুনে কারিব চরম বিরক্ত হয়ে বলে, তুই এসেছিস কেন এখানে? এটা কেমন কথা ভাইয়া? আমি আর নাবিলা কুহুকে নিয়ে এখানে এসেছি। আমিও আমার বউ বাচ্চার সাথে এখানে এসেছি। রাফি পাশ থেকে বলে ওঠে, মিথ্যা কথা বলছেন কেন স্যার? আপনি তো আমার সাথে এখানে এলেন। রাফির কথা শুনে কৃষক ফিক করে হেসে দেয়। এটা ডেকে এটা দেখে কারিব রাফির দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, কতবার তোমার আমি বলেছি রাফি, আমার কথার মধ্যে কথা বলবে না। দাঁড়াও, একবার অফিসে যাই, তোমার খবর আছে। এটা শুনে রাফি মিনমিনিয়ে বলে, হ্যাঁ, সব দোষ রাফি ঘোষ, শালার আমার কপালটাই পোড়া। কথা শেষ করতে না করতেই কারিবের আরেক দফা চোখ গরম খেয়ে রাফি একেবারে চুপ হয়ে যায়। কারিব তারপর কৃষকের দিকে তাকিয়ে বলে, আমি সেই সময় ভুল বলেছিলাম। আমি ওদের সাথে আসিনি, আসলে একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল তো এখন আমার ওদের নিয়ে যেতে এসেছি। কারিবের কথা শোনা মাত্রই প্রিয়দর্শিনী বলে, আপনার সাথে কে যাবে? আর আপনাকে এখানে আসতে বা বলেছে কে? আর তার থেকে বড় কথা, আমরা যে এখানে এসেছি আপনি সেটা জানলেনই বা কীভাবে? প্রিয়দর্শিনীর কথা শুনে কারিবের মুখটা ধরা পড়ে যাওয়া
চোরের মতো হয়ে যায়। এদিকে রাফি মিটিমিটি হাসছে আর কারিবকে এভাবে বকা খাতে দেখে মজাই লাগছে। এদিকে কারিব নিজেকে সামলে বলে, কিভাবে আসলাম সেটা বড় কথা না, এসেছি তো। এখন আমার সাথে চলো, আমি তোমাদের পৌঁছে দেই। আমরা গাড়ি নিয়ে এসেছি, আর না আনলেও আপনার গাড়িতে জীবনেও যেতাম না। কিন্তু বাইরে দাঁড়ানো তোমার গাড়ির ড্রাইভারকে আমি আজ ছুটি দিয়ে দিচ্ছি, আর তাকে গাড়িসহ বাড়ি পাঠিয়ে দিয়েছি। কারিবের কথা শুনে প্রিয় যারপনায় বিরক্ত হয়। ও অনেক অবাক হয়ে বলে, আর ড্রাইভার চাচাও আপনার মতো ফালতু লোকের কথা শুনে চলে গেল? কারিবের নিজের কলার ঠিক করার ভাব করে বলে, বেশি না, চকচকে 1000 টাকার 2টা নোট দেওয়া লেগেছে এর জন্য। প্রিয়ভাবে বাড়ি গিয়েই শীঘ্রই এই ড্রাইভারকে চেঞ্জ করতে হবে। বকশিস পেয়ে অমনি চলে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসায় প্রিয় বাচ্চাদের নিয়ে চলে যেতে চাইলেও কিয়ারা তা মানতে নারাজ। সে আরও কিছুক্ষণ এখানে থাকতে চায়। এদিকে কাশিফ এসেছে ঠিকই, মায়ের হাত ধরে দাঁড়িয়েছে। কারিব এসে বলে, চলো আমরা ওদিকে থেকে ঘুরে আসি, আর কিছু খেয়ে আসি। প্রিয় তো কারিবের সাথে কোনো মতেই যাবে না, আর না তার বাচ্চাদেরকে যেতে দেবে। এদিকে কিয়ারা কান্নাকাটি করে বলতে থাকে, একটু গেলে কি হয় মাম্মা, একটু গেলেই চলে আসবো, যেতে দাও না মাম্মা, আঙ্কেল তো যাচ্ছেই, সাথে আর ওই যে লাফি আঙ্কেলও আসছে। ছোট্ট কিয়ারার মুখে নিজের নামের 12টা বাজাতে দেখে রাফি মনে মনে বলে, নিজের বাপকে আঙ্কেল ডাকছিস, তাই ডাক বাপ। আমার নামের 12টা বাজাতে কে বলল? এরা বাবা মেয়ে কেউই দেখি আমাকে সিরিয়াসলি নেয় না। কিয়ারার কান্নাকাটিতে প্রিয়দর্শিনী না চাইতেও যেতে রাজি হয়। তাই কৃষব, নাবিলা সহ ওরা সবাই ওইখানে স্টলের দিকে রওনা দেয়। প্রিয়র কোলে কিয়ারা আর কাশিপ প্রিয়র হাত ধরে ভদ্রমাচার মতো হাঁটছে। কারিব গিয়ে এক প্রকার জোর করেই কাশিপকে নিজের কোলে তুলে নেয়। কাশিপ বারবার কোল থেকে নেমে যেতে চাইলেও কারিব তাকে নামতে দেয় না। সেইখানে গিয়ে কারিব কিয়ারা, কাশিফ আর কুহুকে অনেক খেলনা কিনে দেয়। কাশিপ প্রথমে নিতে না চাইলেও তারপর প্রিয় নিতে বলায় সে তা নেয়। প্রিয় যদিও খেলনাগুলো দাম দিয়ে দিতে চাইছিল, কিন্তু কারিবের সাথে সে একদম পেরে উঠতে পারেনি। ঘোরাঘুরি শেষ করে তারা পাশের খাবারের স্টলে থেকে ফুচকাসহ আরও অনেক কিছু খায়। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত হয়ে গেলে কৃষক বলে, রাত হয়ে গেছে, এখন আমাদের ফিরতে হবে ভাইয়া। ওদের চলে যাওয়ার কথা শুনে প্রিয় কুহুরকে আদর করে দিয়েছে। নাবিলাকে বলে, সামনের ছুটিতে কুহুকে নিয়ে আমাদের বাসায় এসো আপু, কিয়ারার সাথে খেলা করলে ওরও ভালো লাগবে। নাবিলা ওকে ওদের বাসায় আসার আমন্ত্রণ জানায়। এরপর সবাইকে বিদায় জানিয়ে কৃষাব আর নাবিলা কুহুকে নিয়ে চলে যায়। এদিকে কারিব ভাবতে থাকে, এখন তো প্রিয়দর্শিনী তার সাথেই তার গাড়িতে করে ফিরতে হবে। ভেবেই সে নিজের প্রতি গর্ববোধ করতে থাকে আর ভাবতে থাকে, এত বুদ্ধিমান সে কি করে হলো। এদিকে তার ভাবনা শেষ হওয়ার আগেই প্রিয়র ডাকা উপহার চলে আসলে কারিবের মুখটা প্যাঁচার মতো হয়ে যায়। এতক্ষণে প্রিয়রা সবাই গাড়িতে উঠে বসেছে। উপায় না পেয়ে কারিব বলে, আমিও যাই তোমাদের সাথে। প্রিয়দর্শিনী এতে বিরক্ত হয়ে বলে, আপনি কেন আমাদের সাথে যেতে যাবেন? আপনি আপনার গাড়িতে করে যান, এখন সরুন সামনে থেকে। কারিব তবুও সরে না। এদিক ওদিক তাকিয়ে সে অদূরে রাফিকে দাঁড়ানো দেখতে পায়। উপায় না পেয়ে বলে, আসলে আমার গাড়িটার নিচে রাফি এখন ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আজই ফার্স্ট ডেট তো, গাইড না নিয়ে গেলে কেমন দেখায় বলো? কারিবের এরকম ডাহা মিথ্যা কথা শুনে রাফির চোখ কপালে উঠে যায়। মনে মনে বলতে থাকে, স্যার আপনি যে পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন তা দেখে আমার মনে হচ্ছে স্বয়ং
গোয়েবলস আপনার কাছ থেকে মিথ্যা বলা শিখেছে। কারিবের কথা শুনে প্রিয় রাফির দিকে তাকালে রাফি কারিবের ভয়ে আগে থেকেই মাথা উপর নিচ করছে। কারিব বলে, এখন তোমার সিদ্ধান্ত। তুমি ওই অসহায় লোককে একটু লিফট দেবে নাকি দেবে না? এদিকে কিয়ারা বারবার প্রিয়কে বলছে, মাম্মা আমাদের সাথে আসুক না, আমরা চলে গেলে যদি আঙ্কেল একা একা ভয় পায়। এ কথা শুনে কারিব আরও অসহায়ের মতো মুখ করে। শেষমেশ প্রিয় কারিবকে পেছনের সিটে উঠতে বলে। কারিবকে আর পায়কে ও রাফিকে টাটা দিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে থাকে। গন্তব্য প্রিয়দর্শিনীর অ্যাপার্টমেন্ট। সকাল হতেই প্রিয়দর্শিনী ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দ্রুত তার অফিসের জন্য তৈরি হয়। আজকে প্রিয় পরনে আছে হোয়াইট ফর্মাল শার্ট আর উপরে ব্ল্যাক ব্লেজার আর ব্ল্যাক ফর্মাল প্যান্ট। চুলগুলো উঁচু করে পনিটেল করে বাঁধা। সে দ্রুত রেডি হয়ে কাশিফ আর কিয়ারাকে রেডি করে দেয়। আজকে শনিবার থাকায় কাশিফের স্কুলও বন্ধ, তাই রোশনীকে সহ প্রিয় ওদের নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। খুবই সকালে অফিসে যাওয়ায় তারা ব্রেকফাস্ট ওখানেই করার সিদ্ধান্ত নেয়। আজ প্রিয়দের ওদের নিউলি লঞ্চ ব্র্যান্ডের জন্য একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা এফকে গ্রুপের কাছে। যদিও প্রেজেন্টেশন তাদের পছন্দ হয় তাহলে তারা প্রিয়দর্শিনীর এই ব্র্যান্ড উপর ইনভেস্ট করবে। তাই আজকের এই প্রেজেন্টেশনটা প্রিয়দর্শিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। কালকে বাসায় ফেরার পর থেকে ভোর রাত পর্যন্ত একটানা কাজ করে গেছে। এর ওপর এখানে আসার পর প্রিয়দর্শিনী ও সব স্টাফদের কাছে গিয়ে চেক করেছে তারা তাদের কাজ ঠিকঠাক করেছে কিনা। এর মাঝে নাফিস এসে জানায়, ম্যাম ওদের প্রায় সব কিছু রেডি, আর কিছুক্ষণের মধ্যেই ইনভেস্টররা চলে আসবে। হ্যাঁ, তুমিও ওই দিকে যাও নাফিস, আমরা এদিকে সব কিছু ঠিকঠাক করে একটু পরেই আসছি। এই বলে নাফিসা চলে যায়। এদিকে কাল রাতে দেরি করে ঘুমানোর কারিবের ঘুম থেকে উঠতে খানিকটা দেরি হয়ে যায়। সে দ্রুত ফ্রেশ হয়ে এসে দ্রুত তার ব্যালকনিতে পা রাখে। সে ভেবে ব্যালকনি দিয়ে প্রিয়দের দেখার চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ একে তো ওদের ব্যালকনির দরজা লাগানো, আর তার উপর জানালা দিয়ে একটু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ঘরে কেউ নেই। তাই কারিব শিওর হয়ে যায় যে প্রিয়দর্শিনীরা নিশ্চয়ই তাদের অফিসে আছে। তারও তো এখন প্রিয়দের শোরুমে যেতে হবে। ওদের নতুন শোরুম এর কাজ কতটুকু এগুলো তারও ওর নির্দেশনা অনুযায়ী সব কিছু হচ্ছে কি না তার তদারকি করতে হবে। তাই কারিব দ্রুত রাফিকে কল করে প্রয়োজনীয় কাগজপত্র সহ দ্রুত আসতে বলে। রাফি কিছুক্ষণ আগে রওনা দিয়েছিল, তাই কারিবের কলে 10 মিনিটের মাথায় চলে আসে। আর বাসার সামনে সেখানে থেকে তারা ভেলভেট বাই প্রিয়র উদ্দেশ্যে রওনা দেয়। যদিও এটা কারিবদের অ্যাপার্টমেন্টের বেশ কাছেই, তবুও কারিবের ওখানে পৌঁছতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। এসেই কারিব রাফিকে নিয়ে তাদের নির্মাণের কাজে সব তদারকি শুরু করে। সে তার স্টাফদের পরবর্তী কাজ সম্পর্কে নির্দেশনা দিচ্ছে এমন তার নজর যায় শোরুমের প্রবেশপথের দিকে। সে দেখতে পায় সেখান দিয়ে প্রবেশ করছে প্রিয়দর্শিনী, আর তার পাশে ফর্মাল পোশাক পরিহিত আরেক ভদ্রলোক। তাদের পেছনে রোশনি, নাসিব সহ আরও কিছু লোক। আজ প্রথমবারের মতো প্রিয়কে
এমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্মাল আউটফিটে দেখে কারিব তার চোখের পলক ফুলতে ভুলে গেছে। প্রিয়কে এখন পুরোদস্তুক বিজনেস ওমেন লাগছে। কারিব মনে হলো কয়েকটা হার্টবিট মিস করলো প্রিয়কে দেখে। কিন্তু প্রিয়কে আরেক পুরুষের সাথে এদিকে আসতে দেখে কারিবের কি যেন রাগ হতে থাকে। কিন্তু প্রিয় এসব পাত্তা না দিয়ে এখানে এসে কাজে কতটুকু এগুলো সে কিভাবে কি হবে বোঝা যায়, কোথায় কি সেকশন করা হবে সেসব ইনভেস্টরদের বোঝালো। তারপর প্রিয় মিস্টার ফারহান কবিরের দিকে তাকিয়ে এদিকে এসে কারিবের দেখিয়ে বলে, আসুন পরিচিত হওয়া যাক। কারিব এতক্ষণের জমে থাকা রাগ নিমিষেই পানিতে রূপান্তরিত হয় এই ভেবে যে প্রিয় তো কারিবের সবার সাথে পরিচয় করে দিচ্ছে। তার ভাবনার মাঝে প্রিয় ফারহানকে বলে, মিস্টার কারিব, ইনি হলেন এসপোসিও বিল্ডিং অ্যান্ড ডিজাইন এর মার্কেটিং ডিরেক্টর মিস্টার কায়ান আবরার কারিব। ওনার কোম্পানির সাথে আমাদের নিউ ব্র্যান্ডের জন্য নির্ধারিত শোরুম নির্মাণ ডিল করা হয়েছে। প্রিয়দর্শনীর কথা বলা শেষ হতেই ফারহান কারিবের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। কারিবও নির্লিপ্তভাবে ওর সাথে হাত মিলায়। কারিব ভেবেছিল প্রিয়দর্শিনী ওকে সবার সামনে ওর হাজব্যান্ড হিসেবে পরিচয় করিয়ে দেবে, কিন্তু প্রিয়দর্শিনী ওকে সবার সামনে জাস্ট একটা বিজনেস পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ায় কারিব অনেকটা মনক্ষুণ্ণ হয়। কারিবের ধ্যান ভাঙে ফারহানের কথায়। কেমন আছেন মিস্টার কারিব? আমাকে চিনতে পেরেছেন? কারিবের এখন কারো সাথে কথা বলার মুড নেই, তাও ফারহানের কথার উত্তর দেয়, না, আপনাকে তো চিনলাম না। আমি ফারহান, আপনার ভার্সিটির 2 ব্যাচ জুনিয়র। মনে পড়েছে? আমি কিন্তু আপনাকে প্রথম দেখাই চিনতে পেরেছি। ফারহানের কথা শুনে কারিব ফারহানকে চিনতে পারে। কারিব মনে করে বলে, তুমি সেই ফারহান না যাকে ফার্স্ট ইয়ারে থাকতে সিনিয়ররা র্যাগিং করেছিল? জি হ্যাঁ ভাইয়া, তখন তো আপনি আর প্রাণ ভাইয়াই আমাকে বাঁচিয়েছিলেন। আমার এফকে গ্রুপের সাথেই আজকে প্রিয়দের কোম্পানির ডিল ফাইলার হলো। প্রিয়দর্শনী এত হার্ডওয়ার্কিং একটা মেয়ে, ওকে যত দেখি তত আমি অবাক হই। আমি এমনিতেই ওর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছিলাম, কিন্তু প্রিয়ই রাজি হলো না। ওর একটাই কথা, ওর প্রেজেন্টেশন যদি ক্লায়েন্টদের পছন্দ হয় তবেই ডিল ফাইনাল হবে। আমিও রাজি হলাম। প্রাণ ভাইয়ার বোন তো, ওনার মতোই জেদি। এদিকে অন্য পুরুষের মুখ থেকে প্রিয়র নামে সুনাম শুনতেও কারিবের হিংসা হিংসা লাগছে। ওর কত বড় সাহস ওর প্রিয়কে আবার প্রিয় বলে ডাকছে। কারিবের মন চাচ্ছে ফারহানকে এক্ষুনি একটা ঘুষি দিয়ে উড়িয়ে দিতে, কিন্তু সেটা করলে প্রিয় আর তাকে আস্ত রাখবে না। ভাবনার ছেদ ঘটে ফারহানের কথায়। তাহলে ভাইয়া সময় নিয়ে একবার আমার কোম্পানিতে ভিজিট করে আসবেন, আপনার দাওয়াত রইল। এই কথার পরিপ্রেক্ষিতে কারিব ফারহানকে ঘাটিয়ে দেখার উদ্দেশ্যে টেনে আনে আরেক প্রসঙ্গ। তো ফারহান, বয়স তো অনেক হলো, বিয়ে টিয়ে করছো নাকি? এই কথা শুনে ফারহান খানিকটা লজ্জা পেয়ে যায়। তারপর বলে, এতদিন মনের মতো কাউকে পাইনি, তাই বিয়েটাও করা হয়ে ওঠেনি, কিন্তু এখন একদম মনের মতো একজনকে পেয়েছি, তাকে রাজি করানোর চেষ্টায় আছি। দোয়া করবেন ভাইয়া। ফারহানের কথা শুনে কারিবের রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। ও মনে মনে ভাবে, বাই এনি চান্স এই মেয়েটা তার প্রিয়দর্শিনীটা তো। কারিব আর কিছু ভাবতে পারে না, তাই সে কাজের দোহাই দিয়ে ফারহানকে বিদায় জানায়। ফারহান প্রিয় দেখা হয় আরও 3 বছর আগে, যখন প্রিয় নতুন নতুন তার বিজনেসটা শুরু করেছে। তখন থেকেও প্রিয়কে প্রাণের ছোট বোন হিসেবেই চেনে, আর সে এই কয়েক বছরে প্রিয়কে বিজনেস রিলেটেড অনেক সহায়তা করেছে।
সে প্রিয় সংসার ছেড়ে চলে আসা, তারপর নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ানো, সব কিছু শুরু থেকেই জানে। কাশিফ কিয়ারাকেও ফারহান অনেক আদর করে, আর কাশিফ কিয়ারাও ফারহানকে অনেক পছন্দ করে। কিন্তু এত কিছুর মধ্যে কোনোদিনই প্রিয়র বা অন্য কারো মুখ থেকে প্রিয়র হাজব্যান্ডের নাম শোনেনি সে। কারিবের যে প্রিয়দর্শিনী সে হাজব্যান্ড, এটা ফারহান জানে না। যদিও কারিব কাজের কথা বলে ওদের ওইখান থেকে চলে এসেছে, তারপরও তার চোখ বারবার ওই দিকেই আটকে আছে। সে দেখতে পায় প্রিয় হাসি মুখে নিয়ে ফারহানকে এটা ওটা বলছে, আর ফারহান এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছে। এসব দেখে কারিবের এখন মাত্রাতিরিক্ত হিংসা হচ্ছে। কই, প্রিয় তার সাথে তো এমন হেসে হেসে কথা বলে না। তাকে দেখলেই তো প্রিয় মুখটা মলিন করে চোয়াল শক্ত করে রাখে। এসবের মধ্যে ওখানে কাশিফ আর কিয়ারা আর প্রবেশ ঘটে। মিটিং শেষ হওয়ার মাত্রই রোশনি গিয়ে তাদের নিয়ে এসেছে। কিয়ারা সেখানে ফারহানকে দেখা মাত্রই তার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফারহান আদর করে কাশিফ ও কিয়ারাকে দুজনকে একসাথে কোলে তুলে নেয়। এসব দেখে কারিবের হিংসার পাল্লা আকাশ ছুঁয়ে যায়। তার ছেলে মেয়ে আরেকজনকে এত ভালোবাসবে, এটা তার সহ্য হচ্ছে না। তাই কারিব তার ডেস্ক থেকে উঠে আসে। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন হয়েছে প্লিজ জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।